তেজগাঁও রেল স্টেশনের পাশে স্থায়ী ট্রাক স্ট্যান্ড তৈরির জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ২১ বিঘা জমি চাইবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। দুপুরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পরিদর্শন শেষে একথা জানান ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। ট্রাক লরি মালিক ও শ্রমিক সমিতির নেতারা মেয়রকে রেলওয়ের ২১ বিঘা জমি ঘুরিয়ে দেখান। মেয়র জানান, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের স্থায়ী সমাধানের পথ খুঁজতে ডিএনসিসি দীর্ঘদিন ধরেই কাজ করছে। ২০১৫ সালের ১০ ডিসেম্বর এই ট্রাক স্ট্যান্ডটিকে পার্কিং মুক্ত ঘোষণা করা হয়। এটিকে দখলমুক্ত করতে গিয়ে শ্রমিকদের হামলার শিকারও হয়েছিলেন তৎকালীন মেয়র আনিসুল হক। পরে উত্তর সিটি কর্পোরেশন এই ট্রাক স্ট্যান্ড আমিন বাজারে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করলেও তা আলোর মুখ দেখেনি। এখানে প্রায় ৫,০০০ ট্রাকের আপ অ্যান্ড ডাউন হয় এবং ২,০০০ ট্রাক এখানে রাত্রেবেলা এসে থাকে। ব্যবসা ট্রাক বাড়ছে, এই জন্য এখানে আমরা এসেছি যেখানে কিভাবে সলিউশন হতে পারে। আমরা এখন রেলওয়ের কাছে চিঠি লিখবো, রেলওয়েকে চিঠি লিখে বলবো যে এখানে যে টোটাল যে ২২ একর যে ২১ বিঘা যে জমি যেটা আছে এটি আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে এই জায়গাটাতে আন্ডারগ্রাউন্ডে এবং উপরে মাল্টি পার্কিংয়ের আমরা একটা বন্দোবস্ত করতে পারি। অর্থাৎ আমাদের একটা সাস্টেনেবল ডিসিপ্লিন ওয়েতে যাবে।